হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আসলে ভয়েসটা দিচ্ছি কারণ সেখানে একটা সং চলছিল, ওটাতে আমার কপিরাইট চলে আসতে পারে, ওই জন্য ভয় আর ইয়েটা করলাম না। চলে এসেছি আবার, সব কাজ কমপ্লিট মোটামুটি, স্নান ফান সব সেরে সেরে নিয়েছি। জেঠিমা বলে কথা। দেখো এবার বাইরে যে ঝমঝমানি বৃষ্টি শুরু হয়ে গেছে, রোজের ওইছে বৃষ্টিতে আর বৃষ্টি হবে না বাবা। এই দেখো দাদা হ্যাপি বার্থডে। আমার কর্তাবাবুকে একটা কাজ দিয়েছি, দেখো এই চিপসের বানাচ্ছে হচ্ছে একটা চেন। যাওয়া যাক উপরে, দেখি উপরে কি হচ্ছে। উপরে ওর মা গোছগাছ করছে সব। তারপরে এখানে দেওয়া হয়েছিল ওকে সাজিয়ে খেতে। একটার মধ্যে যত রকমের চকলেট বিস্কিট ছিল, একটা ছিল হচ্ছে চাইনিজ রোল ছিল, ডাল ছিল, পায়েস ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, ভাত ছিল, 5 রকমের ভাজা, 5 রকমের মিষ্টি, আর একটা ওর পছন্দের আইসক্রিম বলবো না কি এটা জানি না, আমি নিজেও ঠিক বলতে পারবো না, কিছু একটা। তো তারপরে আমাদের 5 বছরের পর থেকে আশীর্বাদী আছে, 5 বছরের আগে নেই। মেয়েদেরকে এখানে নাকি পায়েস দেয় না, আর ছেলেদের আছে, বাট ছেলেদের নাকি 5 বছর পর থেকে পায়েস আছে। তো ওই নিয়ম অনুযায়ী 5 বছর পরে আশীর্বাদী হয়, পায়েস দেওয়া হয়। তো এখানে ওটা আগে যিনি ছিলেন সে হচ্ছে ঠাকুমা, ইনি হচ্ছে দাদু। আমার ছেলেকে দেখো কি শান্ত হয়ে বসে আছে, ভাবছে দাদার সাথে এখানে হচ্ছেটা কি। এটা হচ্ছে ওর বড় মা, তো ওর বড় জেঠু ছিল না। তারপরে এটা হচ্ছে আমি, তোমরা সবাই চিনতেই পারবে। তারপর ওর আছে মেজো জেঠু আছে, মা বাবা সবাই আছে, সবাই এক এক করে আশীর্বাদ করবে। ও শুধু পাঁপড় খেতেই ব্যস্ত, ওর আর কিছু লাগবে না, বাচ্চাদের যা হয়। তারপর ওই চেনটা এসে ওর জেঠু ওকে পরিয়ে দিল, পরিয়ে দিয়ে একটু ওকে আশীর্বাদই করলো। আশীর্বাদ দেওয়ার পর থেকে পর্ব শেষ। চলো আশীর্বাদই শেষ হয়ে গেছে। তারপর ওর মা ওকে নিজের হাতে একটু খাইয়ে দিচ্ছে, কারণ কি একা একা খেতে এখনও সে শেখেনি। তারপরে আবার লুক চেঞ্জ। আমার ছেলে দুষ্টুমি করছে, খাচ্ছে হচ্ছে পিয়ারা। লুক চেঞ্জ, বেরোবো আসলে একটুখানি দোকানে, মানে বাজারটা বেরোবো একটু দু একটা জিনিস কিনতে, তাই জন্য ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। শাড়ি পরে বিশাল কষ্ট, মনে হয় দামটা যেন ওখানেই আটকে আছে পুরো। তো যাই হোক, বেরোবো, দেখি কোথায় কোথায় আছে, কী কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তারপর বাড়িতে করে আছে পিছনে আমার কথা সামনে না যায়, দেখি আমার কথা নেমে যাবে ডিউটি যাওয়ার জন্য। তারপর দেখি এখানে কেক কিনেছি, কেক টেক কিনে তারপর বাড়ি গিয়ে রাস্তার যা জ্যাম কিছু বলার নেই। তারপরে এখানে হচ্ছে রান্না বান্না শুরু হয়ে গেছে। তো রান্নাবান্না আয়োজন করছিলাম সবাই মিলে, 4 জনে ছিলাম। আমরা 3 যা ছিলাম, আমার ছোটো যার মা ছিল, ছিল। তার মধ্যে আমার ছেলে তো দুষ্টামি করেই যাচ্ছিলো। তারপর ওকে ও ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে তুলোকে খাবিয়ে আমি রেডি ফেডি হয়ে গেলাম হচ্ছে উপরে। তারপরে গেস্টের আসার আগে আমি রেডি হয়েছিলাম, বাট ওর মা রেডি হয়নি। ওর মা এই জন্য বলছে আমাকে ভিডিওতে তুলিস না, আমি এখনো রেডি হয়নি। তারপর ওই দুটো বন্ধু ঢুকে পড়েছে, তারপর সিমি গেছেন রেডি হতে। তো বন্ধুবান্ধব আস্তে আস্তে আসতে শুরু হয়ে গেছিলো, কেন কি বাচ্চাদেরই তো যত মজা ঠাট্টা, বাচ্চা নিয়ে এখানে হচ্ছে নাচানাচি। নতুন মানে ট্রেন্ডিং সং চলছে এখন, সেটা যেটা কি প্রেমে মোর দিও না ধরা, নালে মন ভাঙা হবে ঘুরা ঘুরা, সেই সঙ্গে সবাই নাচছে একজন একজন বাচ্চা মিলে। আর তিনি তো ফ্রি, যিনি ওখানে আছেন উনি তো সবার সাথে নাচতে ব্যস্ত। তো একটা বন্ধু এসছে, বলছে খেতে পারবে না, ওনার নাকি নিরামিষই আছে, তো ওই জন্য খেতে পারেনি এখানে। তারপরে কেক কাটার জন্য সব রেডি করা হচ্ছিলো। কেকটা কেমন লেগেছে অবশ্যই বলো বন্ধুরা। তো চলো কেকটা কাটা হোক। আর আমি এখানে একটু স্প্রে করেছিলাম, বলে সে সবাই মিলে রেগে গেছিলো, ভাবছে কেকটা হয়তো নষ্ট হয়ে গেল। বড়রা তো জানোই কেমন হয় একটু। তো কেক টেক কাটার পর এখানে সবাইকে কেক টেক দেওয়া হবে। কেক ছিল আর পকোড়া ছিল। তো বাচ্চাগুলো কি করছে দেখো না, কিচির মিচির কিচির মিচির।
বললাম ছবিটা ঠিক করে তোল, মানে সবার মুখে একটু ক্রিম লাগিয়েছিলাম বলে বললাম, সে ছবিটা ঠিক করে তুলতেই পারেনি। তো যাই হোক, এখানে তারপর সবাই মিলে এরা বেলুনটা খেলছে, বেশ অনেকক্ষণই খেলাধুলা করেছে, এদেরকে নিয়েই মজা হয়েছে। আর আমার মা আছে আর আমার দাদা, তারা আবার চিফ গেস্ট, সে তো মনে হয় ঢুকেছে রাত 9টার সময় কি এরম হবে। আসলে বাইরে বৃষ্টি হচ্ছিলো, ওরা অনেকটা দুধ দিয়ে আসছিলো বলে ফেসে গেছিলো, এসেছিলো রাত 9টা নাগাদ করে। দেখাবো তোমাদের ভিডিও শেষে তারা এসেছিলো। তো এখানে আমার ছেলেও এদের সাথে বেশ মজায় গেছে খেলতে। সব আবার এদের মধ্যে আমার ছেলে সব থেকে ছোটো হয়ে গেছে, তো ঠিক পেরে উঠতে পারছে না। তো এখানে হয়েছিল রাইস, হয়েছিল চিলি চিকেন, হয়েছিল চাটনি, হয়েছিল পাঁপড়, হয়েছিল মিষ্টি হয়েছিল। তো সেরকমভাবে কেউ কিছু ঠিক করে খেতে পারেনি। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করে দিও, যারা নতুন থাকো তারা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই বলো। আর গিফট